কিছু স্বার্থান্বেষী মহল ধ্বংস করে ফেলছে নিঝুম দ্বীপের মূল্যবান গাছ, পশু পাখি ও হরিণ। সেই সাথে দিন দিন লোকসংখ্যা বাড়ায়, চাপ বাড়ছে পর্যটন সম্ভাবনাময় এই দ্বীপটির উপর। আমাদের নোয়াখালীর প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ইব্রাহিম খলিলের ডেস্ক রিপোর্ট। আজ রয়েছে শেষ পর্ব। ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় গোর্কি আঘাত হানার পর নিঝুম দ্বীপে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। বর্তমানে এই দ্বীপে ৪০,০০০-এরও বেশি মানুষ বাস করছে। কিছু স্বার্থান্বেষী মহল দ্বীপের গাছ কেটে সাবার করে ফেলছে। শিগগিরই গাছ কাটা বন্ধ না করলে এর ক্ষতিকর প্রভাব পড়বে নিঝুম দ্বীপের বন আর বন্যপ্রাণীর ওপর। হয়তো এমন থাকবে না যদি সরকার ঠিকমতো এটার দিকে লক্ষ্য না রাখে। তো এখন থেকেই উচিত, শুরুতে প্রাথমিক পর্যায় থেকেই উচিত যে এটার দিকে একটু লক্ষ্য রাখা, তাহলে বছরের পর বছর এই সৌন্দর্যটা অক্ষুণ্ণ থাকবে। রুক্ষ খুব সবকিছু, এই যারা রুক্ষতা লাইক করে এরা আসা উচিত এখানে, কারণ বীজ থেকে আয়দার যা যা আছে এটা কখনোই কোনো স্মুথ কিছু না। নিঝুম দ্বীপের অন্যতম বড় আকর্ষণ এখানকার নানা প্রজাতির হরিণ। দ্বীপে রয়েছে কমপক্ষে ৬৪ প্রজাতির বৃক্ষ আর ৬০ রকমের পশু পাখি। পর্যটকরা সাধারণত হরিণ পালের ছোটাছুটির দৃশ্য দেখতেই নিঝুম দ্বীপে ভিড় করেন। এই হরিণগুলো খেয়ে ফেলছে এক শ্রেণীর বন্য কুকুর। এজন্য কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বন বিভাগকে সচেতন হতে হবে এই বিষয়ে, হরিণগুলো রক্ষার জন্য। তাছাড়া কুকুর, যে অতিরিক্ত কুকুর বেড়ে গেছে, এগুলোকে মারতে হবে। আর যেমন শুকনো মৌসুমে পানির অভাব খাদ্যাভাব দেখা দেয়, পানি থাকে না, লবণাক্ততার কারণে অনেক হরিণ মারা যায়। এখানকার বিস্তীর্ণ বালুকা বেলা, সমুদ্র সৈকত, আবার এখানকার যে কেওড়া বন আছে, আমরা খুবই মুগ্ধ। এখানে আমরা সুন্দরবনের একটা খুব ইমেজ পাচ্ছি। আর এখানকার সবচেয়ে বৈশিষ্ট্যময় ব্যাপার হচ্ছে হরিণ। আমার জানা মতে এত হরিণ একসঙ্গে পৃথিবীর কোথাও নেই। সমুদ্রের গর্জন শোনার আদর্শ স্থান হিসেবে মনে করা হয় নিঝুম দ্বীপকে। সংশ্লিষ্টরা মনে করেন এই দ্বীপের সম্ভাবনাকে কাজে লাগাতে যেমন এলাকাবাসীর সহযোগিতা দরকার, তেমনি দরকার সরকারি পদক্ষেপ। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক।